তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব টিসিএস কোম্পানিতে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে নিয়োগ করা হচ্ছে বিপিএস পোস্টে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, তো তাই পুরোপুরি ভিডিওটি দেখো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে 26শে এপ্রিল 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের পরীক্ষা হবে জুনের 4 তারিখ, অর্থাৎ পরীক্ষার ডেটও কিন্তু ঘোষিত হয়ে গেছে এবং 20,000 প্লাস কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে এবং এই বেতন কিন্তু বাড়তে থাকে, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমরা কাজ করবে, যত অভিজ্ঞতা হবে, বেতন কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং উচ্চতর পোস্টে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে প্রমোশন হয়ে যেতে পারবে। এবং বিপিএস পোস্টে যেহেতু নিয়োগ করা হচ্ছে, তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে এই ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি বিপিএস পোস্টে চাকরি পেতে পারো, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, প্রথমে কিন্তু তোমাদেরকে টিসিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে টিসিএস বিপিএস ফ্রেশার হায়ারিং 2024, অর্থাৎ 2024 সালে বিপিএস পোস্টে নতুন নিয়োগ শুরু হয়েছে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 26শে এপ্রিল 2024। এই নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমাদের পরীক্ষা হবে জুন মাসের 4 তারিখ। জুন মাসের 4 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা, মঙ্গলবার পরীক্ষা। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে রেজিস্টার হেয়ার অপশানে কিন্তু ক্লিক করতে হবে। যখনই তোমরা রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ একটি অপশান কিন্তু লেখা রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য পেজ ইউ আর ভিউইং ইজ নট কম্প্যাটেবল টু মোবাইল, অর্থাৎ মোবাইলে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে এটা কিন্তু শো করবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এখানে যে 3 ডট রয়েছে সেই 3 ডটে তোমরা কিন্তু ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথে এখানে ডেস্কটপ সাইট কিন্তু করে নেবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবে তাহলেই এই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবং যখনই এই পেজটি ওপেন হয়ে যাবে, নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে এবং রেজিস্টার নাও অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ দুটি অপশান রয়েছে, একটি হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি আর একটি হচ্ছে বিপিএস। ঠিক আছে, তো এই যে বিপিএস, এই বিপিএসের ফুল ফর্ম হচ্ছে বিজনেস প্রসেস সার্ভিসেস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা এই পোস্ট থেকে গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু প্রমোশন হয়ে যেতে পারবে এবং সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের পারফরম্যান্সের উপরে, অর্থাৎ তোমরা কী রকমভাবে কাজ করছো, তোমার যে ওভারঅল পারফরম্যান্স রয়েছে সেটা কিন্তু সেখানে ক্যালকুলেট করা হবে ইয়ারলি বেসিসে। তো যদি তুমি খুব ভালো পারফরম্যান্স দেখাতে পারো তো সেক্ষেত্রে পরবর্তী পোস্টে কিন্তু তোমরা যেতে পারবে। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন করার সময় বিপিএসের অপশানে কিন্তু ক্লিক করবে এবং তারপরে তোমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার যে পুরো প্রসেস রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। যেখানে দেখো বলা হচ্ছে টিসিএস বিপিএস হায়ারিং ফর 2024 ইয়ার অফ পাসিং গ্র্যাজুয়েট, অর্থাৎ 2024-এ যে পাসিং গ্র্যাজুয়েট তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে আর্টসে, কমার্সে, সায়েন্সে গ্র্যাজুয়েট 2024-এর ব্যাচ তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করছো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটি হচ্ছে প্রথমে কিন্তু তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে ভেরিফিকেশন পার্সোনাল ডিটেলগুলো ফিল আপ করবে এবং তারপরে 1 বাই 1 তোমরা কিন্তু ডিটেলগুলো ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে পারছো, অর্থাৎ রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট করতে পারছো। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের জুন মাসের 4 তারিখে কিন্তু পরীক্ষা হবে। তো চলো দেখা যাক সিলেকশন প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেস সম্পর্কে এরপর আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। সিলেকশন প্রসেস আলোচনা করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কোন কোন শাখা থেকে গ্র্যাজুয়েশন করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, সায়েন্সে, আর্টসে, কমার্সে, যেমন বিকম থেকে শুরু করে বিএ, বিএএফ, বিবিআই, বিবিএ, বিবিএম, বিএমএস,
বিএসসি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা বোটানি, জুলজি এই সমস্ত সাবজেক্ট থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করছো 2024 ব্যাচ, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটি হচ্ছে সিলেকশন প্রসেস, কয়টি ধাপের মাধ্যমে এখানে তোমাকে বিপিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024-এ। তো এখানে দেখো প্রথমে কিন্তু তোমাদের অনলাইনে রিটেন টেস্ট কিন্তু হবে। প্রথমে কিন্তু অনলাইনে একটি পরীক্ষা হবে। এই পরীক্ষাটিতে যে কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু খুব একটা জটিল কিন্তু থাকে না। যারা প্রিপারেশান নিচ্ছ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, তারা খুব সহজেই কিন্তু এই টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। কিন্তু গুরুত্বপূর্ণ যে ধাপ সেটি হচ্ছে ইন্টারভিউ রাউন্ড। ইন্টারভিউ রাউন্ডে কিন্তু খুব ভালো তোমাকে কিন্তু চেক করা হবে, যেখানে দেখো কনফিডেন্স থেকে শুরু করে লিডারশিপ এবিলিটিস রয়েছে এবং কমিউনিকেশন স্কিল, এগুলো কিন্তু চেক করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে ইন্টারভিউ রাউন্ড কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা বিপিএস পোস্টে চাকরিটি পেয়ে যাবে। এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য তার জানিয়ে রাখি তোমাদেরকে, সিলেকশন প্রসেসের মধ্যে যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন, তো 50টি কোশ্চেন কিন্তু থাকে এবং 65 মিনিট সময় কিন্তু দেওয়া হয়। 50টি কোশ্চেন 65 মিনিট কিন্তু সময় দেওয়া হয়। এবং এই যে এক্সাম প্যাটার্ন, এটা কিন্তু বছরের পর বছর কিন্তু চেঞ্জ হতে থাকে। তো সেক্ষেত্রে 2024-এ যে এক্সাম প্যাটার্ন সেটি হচ্ছে 50টি কোশ্চেন এবং 65 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে। এবং যেখানে গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। এভাবে কিন্তু তোমাকে যে অনলাইনে যে পরীক্ষাটি, সেই পরীক্ষাতে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এখানে দেখো পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে, সেখানে নিউমেরিক্যাল এবিলিটি থেকে 11টি কোশ্চেন কিন্তু আসে, ভার্বাল এবিলিটি থেকে 12টি কোশ্চেন আসে, রিজনিং এবিলিটি থেকে 11টি, কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে 5টি এবং ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কিন্তু 11টি। টোটাল এখানে 50টি কোশ্চেন রয়েছে এবং টোটাল 65 মিনিট কিন্তু সময় দেওয়া হয়। এবং এভাবেই কিন্তু তোমাকে বিপিএস পোস্টে টিসিএসে নিয়োগ করা হচ্ছে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 2024-এর পাসিং গ্র্যাজুয়েট যদি তোমরা হয়ে থাকো, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।